আপনি কি জিন বা জাদুতে আক্রান্ত? মাত্র 5টি কাজ করলেই মুক্তি পাবেন এসব থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি রাতের গভীরে হঠাৎ ভয় লাগে, অজানা কষ্টে বুক ভার হয়ে আসে, ডাক্তার বলছে সব ঠিক আছে, তারপরও অসুস্থতা লেগে আছে, অসুস্থতা দূর হয় না? তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি হয়তো জিন বা জাদুর কবলে আছেন, কিন্তু হতাশ হবেন না, আল্লাহর রহমত অশেষ। আপনার প্রথম ডাল হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি একটি প্রাচীর যা শয়তানের সকল আগ্রাসনকে ঠেকিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল প্রকার অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয় পরামর্শ, আয়াতুল কুরসি পাঠ করুন। রাতে শান্তিতে ঘুমান। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করুন। এটি শুধু একটি আয়াত নয়, বরং এটি আপনার দেহ, মন, শরীর ও আত্মার জন্য এক অদৃশ্য রক্ষা কবচ। তৃতীয় পরামর্শ, জিন বা জাদুর আসল চিকিৎসা হলো রুকিয়া। ইসলামী শরিয়া মতো আপনি সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, দুরূদ শরীফ সহ এগুলো পরে নিজের শরীরে ফু দিন। পানিতে তেলে ফু দিয়ে সেই পানি পান করুন, পানি দিয়ে গোসল করুন, তেল শরীরে ব্যবহার করুন, ইনশাআল্লাহ আরাম পাবেন। চতুর্থ পরামর্শ, যদি আপনি জিন বা জাদুতে আক্রান্ত হয়েই যান, তাহলে দুঃখাবাজ থেকে সাবধান। এমন কবিরাজের কাছে যাবেন না যে আপনাকে নাম ধরে অমুকে কি করেছে, তমুকে করেছে এগুলো বলে দেয় এবং আপনার ভিতরে এক ভয় ঢুকিয়ে দিয়ে আপনার কাছে টাকা দাবি করে এবং সেই টাকা দিয়ে আপনাকে চিকিৎসা করতে চায়। এরা আসলে ধোঁকাবাজ, এদের থেকে সাবধান। প্রয়োজনে আপনি নিজেই নিজের রুকিয়া করুন অথবা কোনো আমলওয়ালা মানুষকে দিয়ে আপনি রুকিয়া করান। সর্বশেষ পরামর্শ হলো ধৈর্য ধরুন। ধৈর্যের সাথে এটি মোকাবেলা করুন, দোয়া করতে থাকুন এবং পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা এই জিন বা জাদুগ্রস্ত ব্যক্তিকে একা ছেড়ে দিবেন না। তার পাশে এমন ভাবে থাকবেন যাতে সে বুঝতে পারে যে সে একা নয়, তার সাথে তার সকল প্রিয়জনেরা আছে এবং আল্লাহর রহমত তার সাথে আছে। ধৈর্যের সাথে রুকিয়া চালিয়ে যান এবং আমাদের সাথে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে শোনার সুযোগ করে দিবেন এবং যদি আপনার রুকিয়া দ্বারা আপনার কাজ না হয়, তাহলে আপনার নিকটবর্তী কাউকে দিয়ে, কোনো ইমানদার ব্যক্তি, আমলদার ব্যক্তিকে দিয়ে রুকিয়া করানোর চেষ্টা করবেন। এরপরও যদি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার রুকিয়া করাতে চান, তাহলে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।